তো হ্যালো এমডি সৌদুল, আমি তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো প্রত্যেকবারে তো আমরা দিনের বেলায় ভ্লগ করে থাকি, কিন্তু এটা একটু অন্য ধরনের ভ্লগ। ফুল এনার্জিতে আছি ভাই, কারণ রাতের বেলায় ঘুরতে বাড়ালছি। তো তোমরা বন্ধুরা এরকম এনজয় যদি কোনোদিন করে থাকো তো কমেন্ট বক্সে জানাও। তো এখন বাজে প্রায় রাত 12টা প্লাস। আমাদেরকে একটু গরম লাগছিল, তাই হাওয়া খেতে বেরিয়ে গেছি জিপ নিয়ে। আর তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমাদেরকে টাইম দেখাচ্ছি, দেখো টাইম। আর টাইম অনুযায়ী এখানে লেখা আছে 12টা 36। তোমার নজর খারাপ কিসের লেখা আমি জানি না। তোমরা টাইম দেখতে পেলেছে, তোমরা কি দেখছো আমি বুঝতে পারছি। আর তোমরা এমডি শহীদুলের অডিয়েন্স বলে কথা, তোমার ব্যাপারই আলাদা। তো তোমার ভাই আজকে চুড়ে দিবে, ছিঁড়ে দিবে, খুঁড়ে দিবে। দেখতে পাচ্ছ কি ডান্স করছি। ডান্স করছি বলে রাগ করলে না তো? আমরা পাপ্পুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, পাপ্পুকে নিতে ভুলে গেছিলাম, পাপ্পু ছোট বলে। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি হাফ প্যান্ট পরে চলে এসেছি, কারণ রাতের বেলায় কে দেখবে আমরাকে। শহীদুল এমন করে বলছে লাগছে দিনের বেলা সবাই ওর দিকে তাকায়। তো ফাইনালি ছোট্টু চলে এসেছে। তারপর ধুকুস ধুকুস পুকুস পুকুস ডান্স করতে করতে আমরা ঢুকে পড়লাম আমাদের পাশের থানা ভগবান গোলায়। আর রাতের বেলায় ফাঁকা আকাশের নিচে হাওয়া খেতে খেতে ঘোরার মজাই আলাদা। তো এদিকে ওদিকে যাওয়ার পর দেখছি সব দোকান বন্ধ, আর ওখানে মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, তারপরে আমার মাথায় বুদ্ধি আসলো যে স্টেশনের ওখানে চায়ের দোকান খোলা থাকে। তারপরে চলে গেলাম স্টেশনে। তো আমাদের কায়লান একটা ডায়লগ বলবে, চা বানিয়ে দাও স্পেশাল চা, মালাই মার্কে রাবড়ি ঠোকতি। তো দোকানে বললাম যে দাদা স্পেশাল ভাবে চা বানিয়ে দাও। তো দাদা বলছে এখানে স্পেশাল ছাড়া চা হয় না। মানে দাদার অ্যাটিটিউড দেখেছো? আর চাটা হাতে নিয়ে ভোকাস করে মেরে দিলাম এক চুমুক। ও কি শান্তি গো, শান্তি। যাই হোক, এই মানুষটাকে দেখে খুব মায়া লাগছিল, তাই দিলাম তাকেও এক কাপ চা। কিন্তু শালা কাহিনীতে তখনই টুইস্ট আসে, বলছে শুধু চা দিলে হবে, একটা সিগারেটও লাগতো। তো আর কি করবো, তোমরা তো জানো তোমার ভাইয়ের মন কত বড়। তো দিলাম একটা সিগারেট। আর তোমরা ভাবছো আমরা কিসের লেগে হাসছি? ভাই আমরা ওকে দেখে হাসিনি, আমরা কিন্তু হাসছি আমার বন্ধু পাপ্পুকে দেখে। কারণ পাপ্পু বলছে ওর অবস্থা আর আমার অবস্থা সেম, তাই আমরা দুই বন্ধু। তো যাই হোক, ওরা দুই বন্ধু বন্ধু, কিন্তু এই তো দেখছি আরো বড় বন্ধু আর সিগারেট ধরিয়ে দিচ্ছে। রেজওয়ান ভাই লোককে সিগারেট খাওয়ায়, তাই তো রেজওয়ান ভাইকে মানবতার ফেরিওয়ালা বলা হয়। এটাই হচ্ছে মজা করার সময়, এনজয় করার সময়। এই সময়টা পার হয়ে গেলে এই সময়টা আর ফিরে কখনো আসবে না। সবাই যে যার রাস্তায় চলে যাবে, কে কোথায় থাকবে খোঁজ নেওয়ারও টাইম পাবে না। তাই বলি এটাই মজা করার সময়, লাইফটাকে এনজয় করে নাও। তো আমরা এখন ভগবানগোলা থেকে আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকের ভ্লগটা ছিল এই পর্যন্ত। তো এমডি সদুল ভ্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এমডি সদুল 09 পেজটা অবশ্যই ফলো করে দিও এরকম ভ্লগ দেখার জন্য।